একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনা সমালোচনায় রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। এবার তিনি ডাকসু ইলেকশনকে সিনিয়র মাদ্রাসার ইলেকশন বলে আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। বিএনপির আলোচিত এই নেতার মতে শেখ হাসিনা করে দিয়েছে বলেই মাদ্রাসার ছেলেরা আলিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে, যারা শিবিরকে সমর্থন করছে। সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। ডাকসু প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, এটা কোনো ডাকসু ইলেকশন না, এটা হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে, এটা সিনিয়র মাদ্রাসার একটা ইলেকশন। এই সর্বনাশটা করে গেছে শেখ হাসিনা নিজে। কিভাবে কইরা গেছে? মাদ্রাসায় যারা পড়ে তাদের আমি শ্রদ্ধা করি। মাদ্রাসার ছেলেরা যখন দাখিল পরীক্ষা দেয় এবং আলিম পরীক্ষা দেয়, এই দুটো পরীক্ষায় ৯৯% মার্ক পায়, ৯০%-এর নিচে পায় না। মার্ক পাওয়া যেমন অঙ্কে যেরকম লেটার পায় তেমন, কিন্তু ইংরেজিতে কিন্তু লেটার পাওয়া যায় না। ১,০০০-এর মধ্যে একজন লেটার পায় না। তিনি বলেন, আর এই যে জেনারেল লাইন, যেটা আমাদের মডার্ন লাইন, যেটা স্কুল কলেজের লাইন, এখানে আপনি এসএসসি পরীক্ষা দেবেন, আপনি বড়জোর ৬০-৭০% মার্কস পাইবেন। আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেন, তাই হবে। ওই যে শেখ হাসিনা সুবিধা করে দিয়েছে, কাজেই মাদ্রাসার ছেলেগুলো আলিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, যে কারণে দলে দলে মাদ্রাসার ছাত্র সামনে এসে ভর্তি হচ্ছে, আর স্কুল কলেজে যারা পড়ে এরা পেছনে চলে যাচ্ছে। ফজলুর রহমান আরও বলেন, ঢাকা ইউনিভার্সিটিকে এখন কেউ ইউনিভার্সিটি বললেও আমি এটাকে কোনো ইউনিভার্সিটি মনে করি না। এগুলো তো অনর্থক কথা। এখন সাংবাদিকদেরও হাত পা বেঁধে রেখেছে ইউনুস সাহেব, তাই এসব নিউজ করে সময় পার করছে। বিএনপির সঙ্গে ভোটের লড়াইয়ে জামায়াত কখনোই পারবে না উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আমি যেহেতু আপনার সাথে খেলতে পারবো না, আপনার সাথে আমি ভোটে পারবো না, কোনো দিনই পারবো না। মানুষ মাওলানা সাহেবদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজারে, আজহারি সাহেবের ওয়াজে ২ লাখ চায়, ৫ লাখ চায়, কিন্তু ভোট পাবে কত? যাত্রাবাড়ি বেশি মানুষ না খালি আমার সালাউদ্দিন সাহেবের ছেলের সাথে, অথবা আমার ওই যে নবীর সাথে ভোট করে দেখুক তো আজহারি সাহেব কয় ভোট পায়? কাজেই এই ধর্মীয় রাজনীতি, ওই যে পিআর চায় সিআর চায়, ৭% ভোট পায়, তাহলে হিসেব করলে ২১টা সিট পাবে। এমনিতে জামায়াত ইলেকশন করলে এবার ১% ভোট কমে ৬% হবে এবং ভোট সিট পাবে ১০টার নিচে। এতদিন তো কাঁথা গায়ে দিয়ে রেখেছিল, সুন্দর একটা কাঁথা, ৭১ সনটা মানুষ ভুলে গিয়েছিল। তবে ৫ আগস্টের পর কাঁথার তলা থেকে বের হয়েছে আর বলছে, দেখ আমাদের, আমরা কিন্তু আবার আসছি ফেরত। মানুষ এখন তাদের চিনে ফেলেছে যে এরা সেই রাজাকারের বংশধর, কাজেই ১% ভোট কমবে।